আসসালামু আলাইকুম। হ্যাপি টাম্মি বাই মুহসিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমার ভালোই লাগে। আজকে মায়ের বাসায় খাবো। মা আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না করছে এবং বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করবে। তো চুলায় কুমড়া হচ্ছে, আর এইদিকে মাংস রান্না করার জন্য একটি হাঁড়িতে তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা এবং এক এক করে অন্যান্য সব মশলা মা দিবেন। এখানে গুঁড়া মশলা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং রাঁধুনি গরম মশলার গুঁড়া ব্যবহার করা হচ্ছে। আমার মায়ের হাতের রান্না ভীষণ মজার, মাশাআল্লাহ। মশলাগুলো দেওয়া হলে এবার মাংসগুলো দিয়ে দিবেন। মাংস দেওয়া হয়ে গেলে মা একটি কাঠি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিবেন। কালারটা সেই সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আর এদিকে কুমড়া হয়ে গেছে। যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করবে, তো ডালগুলো আগে ভালো করে একটি কড়াইতে তেলে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। মাংস ভালো করে কষাতে হবে। মাংস ভালো করে কষিয়ে তারপরে ডালগুলো দিয়ে ঝোল দিতে হবে। মাংস কষানো শেষ, এবার ডাল দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। রান্নায় মাকে আমি কিছুটা হেল্প করেছি। মা ঝোল দিয়ে দিয়েছেন। যেহেতু ডাল দিয়ে রান্না করেছে, সেহেতু ঝোলের পরিমাণটা, পানির পরিমাণটা বেশিই দেওয়া লাগবে। এই রান্নায় পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিব। এতে রান্নার ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতে খুবই মজা লাগে। তো পেঁয়াজ বেরেস্তার জন্য এদিকে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করা শেষ, এবার মাংসে দিয়ে দিব। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। মাংস রান্না শেষ। দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও খুব মজা হবে। এই তো আমাদের আজকের বুটের ডাল দিয়ে মাংস রান্না। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার মা সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম।